সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কিছু থিওরি আপনাদেরকে বলি। না পেলো আপনার ঝাল গাছ, না পেলো পেঁপো গাছ, এখানে কোনোটাই হলো না। এই যে ফল দেশি পেঁপো যেটা বলে জানেন, যেখান থেকে ধরা শুরু হয়, এটা কিন্তু যত মানে আপনার লম্বা হবে ততই কিন্তু আপনার ধরতে ধরতে যাবে। এটা কিন্তু ডেড ফ্যান না, এটা একটা ওয়ান টাইম। যেগুলো আপনার রেড লেডি, টপ লেডি, এগুলো কিন্তু আপনার ওয়ান টাইম পেঁপো, যেটার মেয়াদ আপনার 3 থেকে 4 মাস থাকে। কিন্তু এটার মেয়াদ কিন্তু এমন না, এটার মেয়াদ কিন্তু 2 বছর পর্যন্ত থাকে, আপনারা জানেন। তা আমার কথা হচ্ছে যে আমি যখন বুঝবো যে এটা যেহেতু মেসির সংখ্যা খুব কম, মদ্দার সংখ্যাটা বেশি, মানে দেশি যে পেঁপোগুলো আর কি, তো এখানে আমি করণীয় কি? তো আমি বলতে চাচ্ছি, এটা যদি আমি 8 ফিট বাই 8 ফিট দেই, তাহলে কিন্তু যদি ফাঁকা হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার শক্তি পরিমাণ কিন্তু বেশি পেল। তো এখানে ঘন লাগানোর কিছু নাই। যদি ফাঁকা হয়, এটা কিন্তু কারো মানে এটার কিন্তু শরীর স্বাস্থ্য আরো মোটা হয়ে থেকে উঠবে। এখন আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছে, আপনার এই যে 2টা গাছ লাগাইছি, তা 2টাই তো মেসি, তাহলে আমি কেন 2টা রাখবো? একটা কেটে ফেলতে হবে, একটা রাখতে হবে। এখন এ না পেলো ঝাল, না পেলো পেঁপো, এখানে আসলে লাভ সংখ্যা কতদূর কি করবে কৃষক, এটা আমি বুঝতেছি না, কিন্তু এটা করা যাবে না। আপনারা 8 ফিট বাই 8 ফিট পেঁপো লাগাবেন, আর পেঁপোতে সবসময়ের জন্য ফসফেটটা বেশি ব্যবহার করবেন, পটাশটা ব্যবহার করবেন না। কারণ পটাশ ব্যবহার করলে গাছের আইঙ্গিত যেমন ভাইরাস মারবে, এটা কিন্তু ভাইরাস পাতা।